السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মিলে মহব্বতের সহিত আমরা নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের ভালোবাসার জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মিলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের ভেতরের 6টা ফরজ নিয়ে, আর এর আগের জুমায় আলোচনা করেছিলাম নামাজ শুরু করার আগের 7টা ফরজ নিয়ে। 2 জুমা মিলে 13টা ফরজের আলোচনা চলে গেছে। যদি কোনো ব্যক্তির এই 13টা ফরজের মধ্য থেকে কোনো একটা ফরজ যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, ওই ব্যক্তি পুনরায় নামাজ আদায় করতে হবে। তো আজকের আলোচ্য বিষয় হলো সুন্নত তরিকায় নামাজ আদায়ের পদ্ধতি। সুন্নত তরিকায় নামাজ আদায়ের পদ্ধতি, তরিকা, পন্থা, রাস্তা। তো মুহতারাম হাজিরিন, আমরা তো নামাজ পড়ি, মুসলমানের সন্তান, মুসলমান হয়েছি, মুসলমান হিসেবে নামাজ আমরা পড়ি ঠিকই, কিন্তু দেখা যায় আমরা নামাজ পড়া সত্ত্বেও আমাদের নামাজে অনেক সময় ত্রুটি থেকে যায়, আমাদের নামাজে অনেক সমস্যা থেকে যায়। নামাজ আদায় করেও যারা নামাজ আদায় করে না তাদের কাতারে আমাদের নাম লেখা থাকে। কেন? কারণ আমাদের নামাজের যেই ত্রুটি আছে, যেই সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা জানি না। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন সে বুঝতে পারে যে আমার চিকিৎসার দরকার, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে।
তো যদি কোনো ব্যক্তি নাই বুঝে সে অসুস্থ, তাহলে তাকে যদি বলা হয় যে ডাক্তারের কাছে যাও, তাহলে সে রাগ করবে, তুমি কি আমাকে পাগল হয়েছে, এই কথা বলবে। তো আমরা যেহেতু জানি না আমাদের নামাজ হয় কিনা, এজন্য আমরা বুঝিও না যে আমাদের নামাজ হইতেছে না কিংবা হয়, এটা আমরা বুঝি না। আমরা ভাবি যে আমাদের নামাজ হইতেছে, কিন্তু মূলত আমাদের নামাজ হয় না। কেন হয় না? কারণ কিভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয় এগুলো আমরা পরিপূর্ণ জানি না। ওই কারণে দেখা যায় নামাজ পড়া সত্ত্বেও আমাদের নামাজ পরিপূর্ণ আদায় হয় না, ত্রুটিযুক্ত নামাজ আদায় হয়। তো আমাদের সুন্নত তরিকায় নামাজ আদায় করার দরকার আছে কিনা? সুন্নত তরিকায় নামাজ আদায় করার দরকার আছে কিনা? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছেন, সেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আদায় করছে। উনাদেরকে দেখে, সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে পরবর্তীতে তাবিঈন যারা আছেন ওনারা নামাজ আদায় করছে। এই ধারাবাহিকতায় চলে আসতেছে। আমরাও এইভাবেই নামাজ আদায় করি। আর আমাদের ইমানেরও দাবি এটা যে নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়তেন, আমরাও যেন সেইভাবে নামাজ আদায় করি। সুন্নত তরিকায় নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম যেই বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে দাঁড়ানো। আমরা দাঁড়াবো কেমন করে? তো দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা যখন নামাজের জন্য দাঁড়ায় দুই পা অনেক সগায়া দাঁড়ায়, দুই দিক দিয়ে দুইজনের পায়ের সাথে লাগাইয়া দাঁড়ায়, পা সগায়া দাঁড়ায়। তো মূলত এটা সুন্নত তরিকা দাঁড়ানো হয়েছে না, তারা ভুল পন্থায় দাঁড়াইছে। সমাজের মধ্যে নতুন একটা ফিতনার আবির্ভাব হয়েছে, তারা নতুন ফিতনা সৃষ্টি করতে চায়। তো দাঁড়াবো আমরা কেমন করে? দাঁড়ানোর ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি, যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর ক্ষেত্রে দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবো। মূলত দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবো তা না। আপনি যেইভাবে দাঁড়ালে আপনি আরাম বোধ করেন, স্বস্তি বোধ করেন, আপনি যেইভাবে মনে করেন যে এটা স্বাভাবিক দাঁড়ানো, সেভাবে আপনি দাঁড়াবেন। ধরেন 4 আঙ্গুল বললাম, কিন্তু একজন মানুষ অনেক মোটা, তাহলে ওই ব্যক্তি তো দুই পা যদি 4 আঙ্গুল যদি তার দুই পায়ের মধ্যখানে ফাঁক থাকে, তাইলে তো ওই ব্যক্তি দাঁড়াইতে পারবে না। তার দুইয়ের পায়ের পাতা একত্রিত হবে না, দুই উড়াতে একসাথে লেগে যাবে, ওই ব্যক্তি দাঁড়াতে পারবে না। তো যেইভাবে দাঁড়ালে আপনি আরাম বোধ করেন, আরাম পান, স্বস্তি বোধ করেন, এইভাবে আপনি দাঁড়াবেন। বেশি সগাইবেন না, আবার একবারে দুই পা একত্রিত করবেন না। দাঁড়ানোর ক্ষেত্রে যেইভাবে দাঁড়ালে আপনার আরাম হয়, স্বাভাবিকভাবে আপনি দাঁড়াবেন। আর মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যখন দাঁড়াবে, মহিলারা দাঁড়ানোর ক্ষেত্রে দুই পা একত্রিত করে এইভাবে দাঁড়াবে, দুনো পাও তারা একত্রিত করে রাখবে। দাঁড়ানোর পর সর্বপ্রথম যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে নিয়ত করা। নিয়তের কথা গত জুমায় বলেছিলাম। তো নিয়তের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয়। 1 নাম্বার, আমি কোন ওয়াক্তের নামাজ আদায় করতেছি। 2 নাম্বার, আমি কয় রাকাত নামাজ আদায় করতেছি। 3 নাম্বার, আমি নামাজটা সুন্নত আদায় করতেছি নাকি ফরজ আদায় করতেছি নাকি নফল আদায় করতেছি। আর 4 নাম্বার যে বিষয়টা হলো, এটা আমি যদি ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করি, তাহলে আমাকে নিয়ত করতে হবে যে আমি ইমামের পিছনে ইক্তেদা করছি। এই 4টা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা দাঁড়ানোর সময় তাড়াহুড়া কইরা মনে মনে ধরেন এশার নামাজ পড়তেছি, বলে ফেলি যে আসরের নামাজ। বলে যদি এমন হয় তাহলে সমস্যা নাই। আপনি 4 রাকাত পড়তেছেন, 4 জায়গা 2 বলে ফেলতেছেন, আপনার খেয়াল নাই, তবু কোনো সমস্যা নাই। তবে এগুলা খেয়াল করে আমাদের খেয়াল রাখা দরকার। 1 নাম্বার, আমি কোন ওয়াক্তের নামাজ আদায় করতেছি, ফজর, জোহর নাকি আসর। আমি কয় রাকাত নামাজ আদায় করতেছি, 3 রাকাত, 2 রাকাত নাকি 4 রাকাত। আমি ফরজ আদায় করতেছি নাকি নফল আদায় করতেছি নাকি সুন্নত আদায় করতেছি।
4 নাম্বার হলো আমি ইমামের পিছনে নামাজ আদায় করতেছি কিনা। যদি ইমামের পিছনে নামাজ আদায় করে থাকি তাহলে আমার এই নিয়ত করতে হবে যে আমি ইমামের পিছনে ইক্তেদা করছি। এই 4টা বিষয় খেয়াল রাখা দরকার। তো নামাজের দাঁড়ানোর সময় ইমামের পিছনে যদি আমরা আদায় করি, তাহলে আরো কিছু সামনে গেলে ওই কথাটা বলি। তো আমাদের নিয়তের ক্ষেত্রে মুখে উচ্চারণ করাটা জরুরি না, তবে উচ্চারণ যদি কেউ করে তাহলে ভালো। আবার অনেক সময় দেখা যায় নামাজের নিয়ত আরবিতে করতে করতে তাকবীরে উলা ছুটে যায়, অথবা ইমাম সাহেব কেরাত পড়া শুরু করে দেয়, আমি এখনো তাকবীর বলতে পারলাম না। আপনি জুমার নামাজ আদায় করবেন অথবা জোহরের নামাজ আদায় করবেন, তো আপনার এটা খেয়াল থাকতে হবে যে ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, আপনার নিয়ত হয়ে গেছে। তা মনে মনে যদি বলেন তবুও হবে, যদি উচ্চারণ করেন মুখে মুখে তবুও হবে। এরপরে আমি আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার বলার সময় দেখা যায় অনেক পদ্ধতিতে অনেকে হাত উঠায়, দেখা যায় অনেকে মাত্র শুধু ইশারা করে। এভাবে ইশারা দিবে না। আমরা সোজা তো দাঁড়াইলাম, অনেক সময় দেখা যায় দাঁড়ানোর সময় আমরা কি করি, আমরা 2 হাত এইভাবে রাখি। অনেক সময় তো শীতের সময় আসছে, এখন শীতের সময় আমরা যখন দাঁড়াই নামাজে, দাঁড়ানোর সময় 2টা হাত এইভাবে আমরা বেঁধে রাখি। তো একামত শেষ হওয়ার পরে তো আমরা হাত এইভাবে, তো হাদিসে আসছে তোমরা সোজা হইয়া দাঁড়াও। তাইলে এইভাবে যদি আমি হাত বাইধা রাখি তাইলে আমার সোজা হইয়া দাঁড়ানো হইছে না, আমার 2 হাত ছাড়া থাকবে। এইভাবে আমার 2টা হাত ছাড়া রাখবো, এইভাবে রাখবো না, এইভাবে 2 হাত ছাড়া থাকবে। তো আমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো, হাত তুলবো। অনেকে হাত এইভাবে ইশারা দেয়, এটা। আবার অনেকে কি করে, যখন হাত উঠায় তখন এইভাবে মাইকের মতো এইভাবে এরকম করে। আবার অনেকে এরকম করে, অনেকে এরকম করে, হাত 2টা উপর দিক দিয়ে থাকে। তো সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হচ্ছে আমি যখন হাত উঠাইবো, আমার 2 হাতের যে আঙ্গুল আছে, আঙ্গুলগুলা পশ্চিমমুখী থাকবে। এই কবজি এটা পশ্চিমমুখী থাকবে। এইভাবে কতটুকু উঠাইবো আমরা? এতটুকু নাকি এতটুকু? যখন আমরা হাত উঠাইবো তখন এই যে আমাদের হাতের এই বুড়ি আঙ্গুল আছে না, এটাই যে কানের লতি আছে, এই কানের লতি পর্যন্ত, কানের লতির বরাবর। কোন জায়গা বরাবর? এই কানের লতি বরাবর। কানের লতি বরাবর আমাদের হাত উঠাবো আমরা। এই যে কানের লতির মধ্যে লাগানো এইভাবে, এটা জরুরি না। আবার কেউ যদি মনে করে এটা জরুরি, কানের লতির মধ্যে লাগতে হবে, তাইলে এখানে আবার সমস্যা আছে। মনে করা যাবে না, যদি লাগে তাহলে সমস্যা নাই, তবে না লাগলে ভালো। কি করব? কানের লতি পর্যন্ত আমরা হাত উঠাইবো, আর হাতের আঙ্গুলের রূপ থাকবে পশ্চিম দিকে, কবজি থাকবে এইভাবে পশ্চিম দিকে। একবারে এইভাবে সোজা করে না, এইভাবে না, এইভাবে। বুঝতে পারছেন কিভাবে আমরা হাত উঠাইবো? এরপরে হাত বাঁধার ক্ষেত্রে তো সোজা এইভাবে হাত তুললাম, তোলার পরে এইভাবে এই 2টা হাত এখানের মধ্যে ধরে এই 3টা আঙ্গুলের সামনে এখানে বিছাই দেব। এইভাবে 3টা আঙ্গুল সামনে থাকবে, এইভাবে বিছানো থাকবে, এখানের মধ্যে হাত ছাইড়া দেব। যেখানে হাত যায় ধরার পরে যেখানে দেবো ওইখানে থাক, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যখন নামাজ দাঁড়াবে তখন তারা এখান থেকে আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধবে। তাদের হাত বাইর করতে হবে না। তাদের লম্বা হেজাব দরকার, একেবারে হাঁটু পর্যন্ত দেখা যায় এমন হেজাব যদি থাকে তাহলে সন্দেহ থাকে না যে আমার সতর খুলে গেল কিনা। এজন্য আপনারা যারা পুরুষ আছেন, অনেক মহিলারা দেখবেন যে আপনাদের বাড়ির মহিলারা যখন নামাজ আদায় করে, নামাজ দেওয়ার ক্ষেত্রে কাপড় পরে নামাজ পড়ে, তাদের হাত দেখা যায়, তাদের এই পা দেখা যায়, অনেক চুল বাইর হয়ে যায়। সতর যদি দেখা যায় তাহলে নামাজ হবে না, নামাজ পুনরায় দোহরাতে হবে। তো মহিলারা যখন হাত বাঁধবে এখান থেকে আল্লাহু আকবার বলে। আবার অনেক সময় আমরা দেখি কি, যখন আমরা তাকবীর বলে হাত বাঁধি, হাত বাঁধার ক্ষেত্রে আমরা কি করি? এভাবে থাকি, ছুতা আর এই জায়গাটা একবার লাগানো থাকে। আবার অনেক সময় তাকবীর বলার সময় হাত রে না উঠাইয়া মাথার আমরা এই দিকেন। তো তাইলে আমি যে সোজা হইয়া দাঁড়াইছি, আমার সোজা হইয়া দাঁড়ানি হয়েছে না, মাথা এভাবে থাকবো না, আমার স্বাভাবিক থাকবো আমি এইভাবে। আমার মাথা এদিকে আনবো না, আমার হাত আমি মাথার কাছে নিয়ে যাবো, কানের কাছে নিয়ে যাবো। এবার আমি হাত বাঁধলাম, হাত বাঁধার পরে
ইমামের পিছে নামাজ পড়ুন কিংবা একা একা পড়ুন, অথবা যিনি ইমাম সাহেব নামাজ পড়ান, সবাই সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমামও পড়বেন, মুক্তাদিও পড়বেন, আবার কেউ যদি একা একা নামাজ আদায় করে তাহলে তিনিও পড়বেন, সানা সবাই পড়বেন। এই পর্যন্ত হলো ইমাম মুক্তাদি সবার ক্ষেত্রে এই কাজ, যেগুলা বলছি সব কাজ ইমামও করবেন, মুক্তাদিও করবেন। এরপরে ইমামের পিছনে যদি নামাজ আদায় করা হয় তাহলে মুক্তাদি যিনি আছেন তিনি চুপ থাকবেন। তিনি কি করবেন? চুপ থাকবেন। মুক্তাদির আর কোনো কাজ নাই, মুক্তাদি চুপ হয়ে দাঁড়ায় থাকবেন। যদি জোহর আসর হয় তাহলে তো কোনো কথাবার্তা নাই, সোজা দাঁড়ায় থাকবেন, ইমামের উপরে তো আপনি ইক্তেদা করছেন। আর যদি মাগরিব এশা ফজর হয় তাহলে আপনি চুপচাপ দাঁড়াইয়া ইমাম সাহেবের কেরাত শুনবেন। আর যদি একা একা যদি আপনি নামাজ আদায় করেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা পড়বেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমরা কেন পড়ি, কেন পড়া দরকার? ইমাম গাজালি এক কিতাবের মধ্যে লিখছেন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণ হলো, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেওয়ার সময় শয়তান ওই জায়গা পর্যন্ত পালায়া যায় যেই জায়গার মধ্যে মুয়াজ্জিনের আজানের শব্দ শোনা যায় না। আজান যখন শেষ হয় এই শয়তান আবার ওইখান থেকে ফিরে আসে। একামত যখন শুরু হয় যতক্ষণ পর্যন্ত যেই জায়গা পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের ইকামতের আওয়াজ যায় এই জায়গা পর্যন্ত শয়তান পালায়। যে জায়গা পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের একামতের আওয়াজ যায় এই জায়গা পর্যন্ত শয়তান পালায়া যায়। একামত শেষ হয় আবার শয়তান আসে। শয়তান এসে কি করে? মুসল্লিদেরকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। দেখেন না, নামাজের মধ্যে আমরা পেছ লাগে না, অনেক সময় আমরা রাকাত বইলা যাই, আলহামদুলিল্লাহ পড়ছে কিনা এটা বইলা যাই, সূরা মিলাইছে কিনা বইলা যাই, তাই তো পড়ছি নাকি দুরূদ শরীফ পড়ছি আমরা কইতে পারি না। এই প্রথম বৈঠক করতেছি নাকি দ্বিতীয় বৈঠক করতেছি আমরা কইতে পারি না। কারণ শয়তান আসে, শয়তান আইসা আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাঁধের সাথে কাঁধ লাগাইয়া কাঁধা সোজা করে দাঁড়াও, যদি ফাঁক থাকে তাহলে এই জায়গার মধ্যে শয়তান আসে। আর একটা কথা হলো, অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের ভুল লাগে, হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলের এমন হয়েছে যে কেন ভুল লাগে। অনেক সময় মুসল্লিদের কারণে ইমাম সাহেবের ভুল লাগে। কেন? অনেক সময় মুসল্লিরা যখন ওযু করে পবিত্রতা অর্জন করে তাদের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ত্রুটি থাকে। তোরা ওযু করছেন কিন্তু আপনি যে মুখ ধুইছেন আপনার মুখ ভালো করে ধোয়া হয়েছে না, তাহলে তো আপনার ওযুর ফরজ আদায় হয়েছে না, আপনার ওযু হয়েছে না। আপনি পা ধুইছেন, আপনার পায়ের নিচে গাছের খস লাগিয়া রয়েছে অথবা কোনো গাছের গুটা লাগিয়া রয়েছে, খস, এটা আপনার লাগিয়া রয়েছে কিন্তু পা ধুইছেন, এখানে আপনার পানি পড়ছে না, আপনার পবিত্রতা অর্জনের মধ্যে ত্রুটি রয়েছে। এই আপনার যে ত্রুটি রয়েছে এর প্রভাব গিয়া ইমামের উপর পড়ে। আবার অনেক সময় দেখা যায় কোনো মুসল্লির যদি ইমাম সম্পর্কে কোনো খারাপ ধারণা থাকে, ইমাম সম্পর্কে কোনো খারাপ ধারণা করে, কুধারণা যদি করে, তাহলে এর প্রভাব ইমামের উপরে পড়ে, ইমামের নামাজের মধ্যে ফেস লাগে। এজন্য মুসল্লিদের এই দিকে দৃষ্টি দেওয়া দরকার, এই দিকে খেয়াল রাখা দরকার। তো বলতেছিলাম, তো শয়তান এইভাবে আসে। তো যখন মুসল্লি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে যখন আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়ার পরে, এটার উদাহরণটা এমন যে কোনো বাড়িতে একটা কুকুর আছে, বাড়িতে কুকুর আছে, ওই বাড়িতে যখন কোনো মেহমান যাইতে চায় তখন দেখা যায় বাড়ির সামনে যাওয়া মাত্রই যখন কুকুর দেখে ফেলে তখন গেউ গেউ শুরু করে কিনা, কুকুর ডাকে না। অপরিচিত কোনো মানুষ যদি দেখে পোষা কুকুর, তাইলে বাড়ির সীমানা যাওয়া মাত্র যদি তার নজরে পড়ে যায় তাহলে সে গেউ গেউ শুরু করে দেয়। ইমাম গাজালি বলেন যে এই পৃথিবীটা হলো আল্লাহ তাআলার বাড়ি, এই পৃথিবীটা আল্লাহ তাআলার বাড়ি, আর এর মধ্যে মেহমান হইল মুসলমানরা, ইমানদাররা হলো আল্লাহ তাআলার মেহমান, আর এই বাড়ির মালিক হলেন আল্লাহ তাআলা, আর এই বাড়ির কুকুর হলো শয়তান। যখন কুকুর যখন গেউ গেউ করে মেহমানদের দেখা চিনে না, তখন মেহমান ব্যক্তি কি করে, বাড়ির মালিকরা ডাক দেয় যে তোমার কুত্তা সামলাও, কি করো, তোমার কুত্তা সামলাও। বাড়ির মালিক যখন আইসা কি করে, কুত্তারে একটু পা দেয়, লাত্তি লুত্তি দেয়, এটা ঠিক হয়ে যায়।
আর কি করে না, খামর দেয় না, আর চিল্লায় না, মাফ চায়, ফাও দেয়, মাফ চায়, লেঙ্গুন না চায়। তো ইমাম গাজালি বলেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যে আল্লাহ তোমার কাছে আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাই, এর মানে হইল আল্লাহ আমি তোমার বাড়ির মেহমান, তোমার সাক্ষাতে আইছি, তোমার কুত্তারে তুমি সামলাও, শয়তান রেখে করো সামলাও। ওই আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাওয়া হয়। তো যদি ইমাম মুক্তাদি আবার একা একা যে নামাজ পড়ে, এর মধ্যে ইমাম এবং একা একা যিনি নামাজ পড়তেছেন তিনি আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আর যারা মুক্তাদি আছে, মুক্তাদির জন্য শুধু সানা পড়ার পরে স্টপ থাকবে, কোনো কিছু বলবে না, চুপচাপ দাঁড়ায় থাকবে। তো ইমামের পিছনে নামাজ পড়লে সানা পর্যন্ত সব কাজ। আবার আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় আমরা ইমামের সাথে নামাজ পড়লে আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ এগুলা বলি না। তো ইমামের পিছনে নামাজ পড়লে এই রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আল্লাহু আকবার, উঠা বসার যে তাকবীর গুলো আছে, এরপর রব্বানা লাকাল হামদ রুকু থেকে উঠার সময়, এরপরে দুরূদ শরীফ, তাশাহুদ, এরপরে দোয়া মাসুরা, এরপরে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলা বলবে। ইমামের পিছনে পড়ুক কিংবা একা একা পড়ুক, সব জায়গায় এগুলা সবার জন্য পড়তে হবে। যদি মুক্তাদি হয় তাহলে ইমামের পিছনে নামাজ পড়লে ওইগুলা পড়বে। তাউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে, মুক্তাদি হইলে তাউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, সানা পড়ার পরে শেষ, আর কোনো কিছু পড়তে হয় না। এখন আলহামদুলিল্লাহ শুরু করব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ শেষ করার পরে যদি মাগরিব, এশা, ফজরের নামাজ হয় তাহলে তো কেরাত শুনবে। ইমাম আলহামদুলিল্লাহ পড়ার পর, শেষ করার পর ওয়ালা দাল্লিন পড়ার পরে মুক্তাদিরা কি পড়বে? আমিন পড়বে। ইমাম সাহেবও পড়ন লাগে, ইমাম সাহেব পড়বে, মুক্তাদিও পড়বে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুক্তাদি যখন আমিন বলে, মুক্তাদির আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। যে ফেরেশতাদের আমিন আর মুক্তাদির আমিন যদি একত্রিত হইয়া যায় তাহলে এর ভিতর যা চাইছে আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। সুবহানাল্লাহর আওয়াজ বেশি আসতে হয়ে গেছে, জোরে বলুন। নামাজের মধ্যে আমরা কি চাই? ওইদিকে গেলে তো আজকে শেষ করতে পারবো না, 7 বাজে, অন্যদিন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ শেষ করার পর আমিন শেষ হয়েছে, এবার একটা সূরা মিলানো। এবার সূরা মিলানোর ক্ষেত্রে যদি একা নামাজ পড়েন কিংবা ইমাম সাহেব যদি হয়, তাহলে এই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ পড়ার পরে কোন সূরার শুরু থেকে যদি পড়ে, কোন জায়গা থেকে? সূরার শুরু থেকে। ধরেন সূরা ইখলাস পড়বে, আলহামদুলিল্লাহ শেষ, এবার সূরা ইখলাস পড়বে। যদি সূরার শুরু থেকে পড়ে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর এরপরে সূরা মিলাইবে। আর যদি সূরার শুরু থেকে না হয়, অন্য কোন সূরার মধ্যখান থেকে অথবা শেষের দিক থেকে, অর্থাৎ শুরু না, কোন সূরার শুরু না, সূরার মধ্যখান অন্য বিভিন্ন জায়গা থেকে, তাহলে বিসমিল্লাহ পড়া জরুরি না, বিসমিল্লাহ লাগবে না। এবার তো শেষ, আলহামদুলিল্লাহ পড়া হইল, সূরা মিলানো হইল, এবার হইল রুকুর বালা। রুকুতে যখন যাবে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব শেষ দিক দিয়ে একটু টান দিয়ে শেষ করে, তো মুসল্লি বুঝতে পারে যে নামাজ এই রাকাত শেষ হয়ে গেছে, তেলাওয়াত শেষ হয়ে গেছে, রুকুতে যাবে। অনেক সময় মুসল্লি কি করে, ইমাম সাহেব আর আগে রুকুতে যায়। এমন যদি করে, ইমাম তো আপনি তো ইমামের অনুগামী হয়েছেন, ইমামরে আপনি নেতা বানাইয়া তার পিছে আপনি তার অনুসরণ করতেছেন। যদি কোথাও আপনারা দল বেঁধে যান কোনো জায়গায় কারো কাছে, কোনো দাবি নিয়া যখন যান, তখন তো একজনকে নির্দিষ্ট করা হয় তুমি কথা বলবা, আর কেউ কথা বলবে না, উনি কথা বলে। সাইড থেকে যদি আরেকজন এইটা রয়েছে, আরেকজনকে ওইটা রয়েছে, তখন যিনি নামাজ পড়ায় যায় তার মিজাজ খারাপ হয়। যিনি নেতা হইয়া গেছে কথা বলতেছে ওনার মিজাজ খারাপ হয়। তো এখানে তো তার নেতা মানা হয়েছে না, এখানে যারা দায়িত্ব দেওয়া হয়েছে কথাবার্তা বলতো তার উপরে মাতব্বরি করা হইতেছে। তো নামাজের মধ্যে ইমামের আগে যদি কেউ চলে যায় তাহলে তার নামাজ হবে না, তার নামাজ নষ্ট হয়ে যেতে পারে। ইমামকে অনুসরণ করবে সর্বদা, ইমামকে অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর ধরবেন কিভাবে? হাঁটু ধরবেন কিভাবে? অনেকে দেখা যায় এইভাবে রাখে, আবার অনেকে কিরকম ধরে। তো এইভাবে
এই ছাপ দিয়ে ধরতে হবে, আঙ্গুল পাক পাক করে হাঁটুর মধ্যে এইভাবে ধরতে হবে। আবার অনেক সময় দেখা যায় যখন আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পর আমাদের কোনো এইভাবে বাঁকা থাকে, আমাদের কোনো এইভাবে বাঁকা থাকবে না, কোনো একবারে সোজা থাকবে। যখন আমরা ধরবো বেশ সোজা থাকবে। হাঁটু অনেক সময় আমরা বাঁকা করে রাখি, বাঁকা না, একবারে যাতা দিয়ে যেইভাবে যায় ওইভাবে থাকবো, কোনোও থাকবো না বাঁকা, হাঁটুও বাঁকা থাকবো না। আর ধরবো এইভাবে। এবার আমাদের পিঠ, কোমর, মাথা, ঘাড় এগুলো কিভাবে থাকবে? কোমরের বরাবর পিঠ থাকবে আর পিঠের বরাবর ঘাড় থাকবে। মাথা একবারে আমরা একবারে নিচের দিকে হারাইবো না, আবার একবারে উঠার মতো এইভাবে উঠাইও রাখবো না, সমান থাকবে সব। যদি না পারেন অসুস্থ হন তবে চেষ্টা করবেন রাখার, যদি না পারেন তাহলে এটা আল্লাহ মাফ করবেন। এবার রুকুতে তাসবিহ পড়বেন, রুকুর তাসবিহ। রুকুর তাসবিহ অথবা সেজদার তাসবিহর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ইমাম সাহেবের সাথে আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের তাসবিহ পুরো শেষ, 3 বার পড়ছেন অথবা 5 বার পড়ছেন, পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আপনি পড়ছেন মাত্র একবার, ভাবতেছেন যে আমি আর একবার পড়ি। তো আপনার আর একবার পড়ার দরকার নাই, একবার পড়ছেন না, ইমামকে আপনি অনুসরণ করেন, আপনি ইমামের সাথে সাথে দাঁড়ায় যান। তো রুকুর তাসবিহ পড়া শেষ হইছে, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, এবার মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলবে, ইমাম সাহেবও পড়বে। এবার দেখা যায় দাঁড়ানোর ক্ষেত্রে, রুকু থেকে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক সময় আমরা সোজা হইয়া দাঁড়াই না। এই সোজা হইয়া না দাঁড়ানোর কারণে অনেক সময় আমরা ইমামের আগে চলে যাই। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো হইছে, একটু নিচের দিকে সেজদা যাওয়া হইব, এমন সময় করি কি আমরা ইমাম যাওয়ার আগে আমরা যাওয়া শুরু করে দিই মুক্তাদি না। এটা অনুচিত কাজ, আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে ইমামের আগে আগে যদি আমরা এগুলো আদায় করি। ধীরে সুস্থিরে দাঁড়ান, এই দাঁড়ানোটা ফরজ। কেউ যদি সুজাইয়া না দাঁড়ায় তাহলে তার নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ পড়লাম, এবার তো সেজদায় যাওয়ার পালা। সেজদায় যখন আমরা যাব, যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের হাঁটু যাবে। সেজদায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম জমিনে আমাদের হাঁটু লাগবে। অনেক সময় আমরা করি কি, হাঁটু না দিয়া আমরা ডাইরেক্ট হাত দিয়ে আঁকি, দেন এমন আছে না? অনেক সময় দেখবেন যে অনেকে আমাদের পাশে নামাজ পড়তেছে, কিন্তু সেজদা দেওয়ার সময় উনি কি করে, আগে হাত দেয় না। এটা সুন্নত তরিকা না। আপনি সেজদায় যখন যাবেন, যাওয়ার সময় সর্বপ্রথম আপনার হাঁটু জমিনে লাগবে, এরপরে আপনার হাত লাগবে, এরপরে আপনার নাক লাগবে, এরপরে আপনার কপাল লাগবে। এটা যে ধারাবাহিকতা গেছে, আপনি যখন সেজদা থেকে উঠবেন তখন এর বিপরীতে উঠবে, অর্থাৎ সর্বশেষে লাগছিল কপাল, এবার সর্বপ্রথম উঠবে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এতে হাঁটু। দুই শরীরের মধ্যে জায়গায় সোজা হয়ে বসতে হবে। যদি আপনি সোজা হয়ে না বসেন, এই যে উঠলাম, উঠার পর আবার না বই আবার চলে গেলাম, তাহলে দুই সেজদার মাঝখানে তো সোজা হয়ে বইতো, এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে যদি কোনো ওয়াজিব ছাইরা দেয়, তাহলে তার নামাজ বাদ, পুনরায় নামাজ আদায় করতে হবে। ভুলে যদি ছাড়ে তাহলে সাহু সেজদালি দুটো আদায় হয়ে যাবে, নামাজ সহি হয়ে যাবে। তো আমরা সেজদার সময় তো সেজদা এইভাবে এই ধারাবাহিকতা যাব, আবার এই ধারাবাহিকতা উঠব। তো আমরা যখন সেজদার মধ্যে থাকি তখন আমাদের হাত কই রাখবো? এই যে আমাদের বুড়ি আঙ্গুল আছে, এটা আমাদের এই খানের বরাবর থাকবে বুড়ি আঙ্গুল। অনেকে দেখা যায় পেটের বরাবর হাত রাখে সেজদা, যে মাথা ওইখানে আর হাত রাখছে এখানে পেটের বরাবর। অনেকে দুই হাতের মধ্যে এইভাবে সেজদা দেয়। অনেকের দেখা যায় হাত দুইটা মাটির মধ্যে লাগিয়া থাকে, আবার অনেকে পেটের সাথে এইভাবে লাগাইয়া সেজদা দেয়। না, এটা আপনার সেজদার সঠিক পদ্ধতি না। আপনি যখন সেজদা যাবেন তখন আপনার খান বরাবর আপনার এই বুড়ি আঙ্গুল থাকবে, হাত একবারে ফাঁকা করে না, এইভাবে স্বাভাবিকভাবে আপনি রাখবেন। আর নাক, কপালের সাথে আপনার নাক লাগানো থাকতে হবে। নাক যদি না লাগান তাইলে আপনার সেজদা পরিপূর্ণ হইল না। তো দুই সেজদার মাঝখানে আপনি সোজা হইয়া বসলেন, এইভাবে সেজদা আদায় করলেন,
তো দুইটা সেজদা দিতে হবে। সেজদা যদি একটা দেন তাহলে আপনার ফরজ আদায় হয়েছে না। তো আপনি আবার দাঁড়াবেন, এই যে এই তাসবিহগুলা ইমামও পড়বেন, মুক্তাদিও পড়বেন, আবার যদি একা একা নামাজ পড়েন তিনি তো পড়বেনই। তো আবার একেবারে আপনি সোজা হয়ে দাঁড়াইলেন, আবার একই নিয়মে যে দাঁড়াইছেন যে আর আউযুবিল্লাহ পড়তে হয় না, বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়বেন। তো ইমামের পিছনে মুক্তাদির কোনো সূরা কেরাত পড়তে হয় না। ইমামের পিছনে মুক্তাদির কি পড়তে হয় না? সূরা কেরাত পড়তে হয় না। ইমামের পিছনে মুক্তাদি চুপচাপ থাকবে। ইমামের পিছনে কেরাত পড়া হারাম, মুক্তাদি কেরাত পড়তে পারবে না, এটা কেরাত পড়া না যায়, হারাম। তো দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে ধরেন 2 রাকাতই নামাজ আদায় করতেছেন, দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে আপনি এইভাবে আবার আলহামদুলিল্লাহ পড়বেন, সূরা মিলাইবেন, রুকু করবেন, সাজদা করবেন। এবার আপনি বৈঠকে বসছেন। এই বৈঠকে বসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা 2 পা আমরা দাঁড়া করে রাখি, এইভাবে রাখিয়া এই 2 পায়ের উপর আমরা বই। এটা আমাদের সঠিক পদ্ধতি না। আমাদের বাম পা বিছানো থাকবে আর ডান পা খাড়া থাকবে। বাম পায়ের উপর আমরা বসবো আর ডান পাটা এইভাবে খাড়া থাকবে। এইভাবে হলো সেজদার সময়, এই বৈঠকের সময় বসা, অথবা 2 সেজদা তখন যে আমরা বসি এইভাবে বসতে হবে। আবার অনেক সময় এই গত সপ্তাহে বলছিলাম সেজদায় গেলে পরে আমরা 2 পা উপরে উঠায় ফেলি। 3 তাসবিহ পরিমাণ যদি আমাদের পা 2টা উপর দিকে উঠানো থাকে তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজ বাদ, নতুন করে আবার নামাজ আদায় করতে হবে। সেজদায় গেলে পা উঠাবেন না, পা উঠানো যাবে না, পা জমিনে লাগাল থাকতে হবে। আবার অনেক সময় সেজদায় গেলে পরে আমরা পা কিরম ভাবে রাখি এটা জানি না, তো আপনি পা 2টা এইভাবে একত্র করে রাখবেন। এগুলো রাখার পদ্ধতি। তো এবার সর্বশেষ বৈঠকে বসলেন, আপনি তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, ইমামের সাথে আপনি সালাম ফিরালেন। ইমামের সাথে সালাম ফিরানোর ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই লম্বা করতেছেন, দেখা যায় মুক্তাদি ইমামের আগে আগে, ইমাম শুধু বলছে আসসালামু, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ, এভাবে বুঝেছে। তো উনি আর এদিকে সালাম ফিরেছে, আসসালামু শুধু বলছে, মুক্তাদি ইমামের আগে আগে সালাম ফিরাইয়া বইয়া 2 হাত এমনি আড়াইয়া বুঝেছে। এটা কি আপনি এমন কাজ করলেন, মহা কাজ যে করছেন আপনি, আপনার কি এমন কাজ পুরে রয়েছে বাইরে, আপনি তো এখান থেকে উঠে যাইতেও পারবেন না, গেল হাত গুটায় বুঝে রয়েছে। যে অকেজো একটা কাজ করলেন, আপনার নিজের নামাজটা আপনি নষ্ট করে দেন। ইমামের পিছনে যেহেতু নামাজ দাঁড়াইছেন, ইমামকে অনুসরণ পরিপূর্ণভাবে করতে হবে। তো ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তো ইমামের পিছনে পিছনে আপনি বলবেন, আগে আগে না। এইদিকে সালাম ফিরাইছেন, ইমামের পিছনে পিছনে করবেন আপনি, ইমামের আগে আগে পড়বেন না। আবার এই হাত 2টা গুটাইলে সালাম ফিরানো একদিকে শেষ হইলে একদিকে শুরু করছে, এই সময় দেখা যায় হাত 2টা গুটাই লিতেছে। হাত জায়গা থাকবে, সালাম ফিরানো শেষ হইলে আপনার হাত আপনি গুটাইয়েন। এই হলো আমরা কিভাবে সুন্নত তরিকায় নামাজ আদায় করব। মোটামুটি যেই পয়েন্টগুলো আছে, যেগুলোর মধ্যে আমরা মোটামুটি সচরাচর ভুল করি, এইগুলা ফিকার কিতাবের মধ্যে আসছে যে 2 রাকাত নামাজে 12,500-এর উপরে মাসালা থাকতে পারে, মাত্র 2 রাকাত নামাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুন্নত তরিকায় পরিপূর্ণভাবে সালাতের হক আদায় করে সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।